সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকালবেলা মেঘলা আকাশ থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বর্ষাকাল পড়ে গেছে, প্রায় প্রত্যেক দিনই মেঘলা ওয়েদার হচ্ছে। সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এই যে আমার দিদার গাছগুলো, ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, বৃষ্টি ভিজে পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আর কত ফুল ফুটেছে দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দিদার গাছগুলোতে। এখন আমরা রেডি হয়ে গেছি, আজ একটু মার্কেটের দিকে যাবার আছে, মার্কেটে গিয়ে অনেক কিছু কিনবো। চলো বন্ধুরা, আজ তোমাদের আমাদের পুরুলিয়ার মার্কেটটা ঘুরিয়ে আনি। এখন আমরা হাটের রাস্তাটা পেরিয়ে যাচ্ছি। এই যে হাট বসেছে, কত কিছু পাওয়া যাচ্ছে, ফল সবজি। আমাদের মামাবাড়ির পাশেই হাট বসে, বেশি দূর যেতে হয় না হাট করবার জন্য। এখন আমি আর মা নাইটির দোকানে ঢুকবো, কিছু নাইটি কেনার আছে আমার আর দিদির জন্য। এই যে দেখো, এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায়। এই নাইটিটা কি সুন্দর, দেখো নাইটিগুলো কি সুন্দর সুন্দর। এখানে মা নাইটিগুলো বাচ্ছে। এই যে এই নাইটিটা দেখছো, এটা আমরা নিলাম, আর এই নাইটিটাও নিয়েছি। নাইটির বাজার করে এবারে আমরা নেক্সট যাচ্ছি, কিছু ফলের বাজার করব। সামনেই বিপত্তারিণী পুজো, সেই জন্য কিছু ফল কিনবো। পুরো বাজার ভর্তি আম আর কাঁঠাল। বিপত্তারিণী পুজোতে তো আম আর কাঁঠাল লাগেই, সেই জন্য গোটা বাজার আম আর কাঁঠালে ভর্তি। খুব বড় বড় কাঁঠালগুলো সব দোকানের। ফলের বাজার সেরে এবারে আমরা নেক্সট যাব একটা কসমেটিক্সের দোকান। এখানে তেল আর শ্যাম্পু কেনার আছে। সব বাজার সেরে এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি ফিরে এলাম। এখানে যে আমার ছোট্ট ভাইটা আয়ুষ খেলা করছে, ওর অর্ডার হয়েছিল, ওর জন্য চকলেট নিয়ে আসি যেমন, সেই চকলেট খেতে খেতে এখন হাতিতে বসে আছে, ওর হাতি গাড়িতে। একটু নিচে খেলা করার পর বলল ছাদে যাব। দিদি ছাদ যাব, তখন আমরা ছাদে এলাম। আর এখানে যে দিদা গাছগুলো ঠিক করছে, অ্যালোভেরা গাছগুলো অন্য অন্য টবে দিচ্ছে, আর ও আমার সাথে খেলা করছে, আমার পুচকু ভাইটা। ও ছাদে এসে খুব আনন্দ পায়।
খেলা শেষে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে আজকে রান্না করব মাছের ডিমের বড়ার কারি। তাই মাছের ডিমটার ওপরে বেসন নিয়ে নিয়েছি, তাতে থেতো করে রাখা রসুন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে মাছের ডিমটা ভালো করে মেখে নেব। মাছের ডিমটা মাখা হয়ে গেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে এলে মাছের ডিমের বড়াগুলো প্রথমে ভেজে নেব। যে লাল লাল করে বড়া ভাজা হয়ে গেছে, বড়া ভাজাগুলো এবারে তুলে নেব। কি সুন্দর লাল লাল করে ভাজিয়েছে বড়াগুলো, দেখো বন্ধুরা, আর খুব ক্রিস্পি হয়েছিল। বড়া ভাজা হয়ে গেলে আমরা আবার কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, থেতো করে রাখা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। তারপরে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর একটা বাটিতে আমি আগেই হলুদ, নুন আর জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। ভিজিয়ে রাখলে মশলার স্বাদটা বেশি আসে। সেই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা যখনই ফুটে আসবে তখন মাছের ডিমের ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। ব্যাস, মাছের ডিমের কারি রেডি। আজকে আসি বন্ধুরা, আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে অন্যদিন হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।